মাতৃভূমিতে পদার্পণ, ইম্ফল ও কোহিমার যুদ্ধ, অপারেশন ইউগো এর মাধ্যমে বার্মা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন, অত্যাধুনিক ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই, প্রতিকূল বর্ষা, জাপানিদের পশ্চাৎপসরণ এবং রসদের অভাবে পিছু হটতে বাধ্য হলেও এই যুদ্ধ প্রমাণ করেছিল ভারতীয়রা নিজ পতাকার জন্য আধুনিক যুদ্ধ লড়তে প্রস্তুত। একটি ঐক্যবদ্ধ জাতির ব্লুপ্রিন্ট। নেতাজির রাজনৈতিক দর্শন কেমন ছিল? কঠোর জাতীয়তাবাদ, ব্রিটিশ শক্তির সাথে কোনো ধরনের আপোষ নয়। তার সামরিক কৌশলের দর্শন ছিল কেবল আলোচনার মাধ্যমে নয়, শক্তির মাধ্যমেই স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। ধর্মনিরপেক্ষ ঐক্য তার আরেকটি দর্শন। আইএনএতে হিন্দু, মুসলিম ও শিখদের, যেমন প্রেম কুমার সাইগল, শাহনওয়াজ খান, গুরবক্স সিং ধিলন, এক থালায় খাওয়া এবং কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার ঐতিহাসিক দৃষ্টান্ত। ব্রিটিশ সাম্রাজ্যের পতন, দ্য ডোমিনো এফেক্ট। এর ফলে 1945 থেকে 1947 সালে আরও কিছু ঘটনা ঘটতে থাকে। ধাপ 1, লালকেল্লায় বিচার। বন্দি আইএনএ অফিসারদের ব্রিটিশ সরকার দেশদ্রোহী আখ্যা দিয়ে বিচার শুরু করে। তারপরে দেশব্যাপী জনরোষ, আইএনএ সৈন্যদের প্রতি সহানুভূতিতে সারা দেশে তীব্র আন্দোলন এবং ধর্মঘটের সৃষ্টি হয়। এর ফলে পরবর্তীতে 1946 সালের নৌবিদ্রোহ। বোম্বে ও করাচিতে রয়্যাল ইন্ডিয়ান নেভির নাবিকরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ধাপ 4, ব্রিটিশদের অনুধাবন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি বুঝতে পারেন ভারতীয়দের সামরিক আর ব্রিটিশদের প্রতি অনুগত্য নয়, ভারত ছাড়ার সিদ্ধান্ত তাদের ত্বরান্বিত হয়। একটি অমর স্ফুলিঙ্গ যা আজও জ্বলছে, স্বাধীনতার বিগুল। নেতাজি